নির্দেশ বিচার এবং নির্বাচনী প্রতিষ্ঠা করতেছি। ইনশাআল্লাহ আগামী দিন তিনি এই নারায়ণগঞ্জ 3 থেকে ধানের শীষের প্রতীকে নির্বাচন করবেন। উনি নির্বাচন করার কারণ আমরা বিগত 2023 সালের 28 অক্টোবরের পর থেকে কাউকে আমরা রাজপথে পাই নাই, কাউকে নেতৃত্ব দেওয়ার মতন লোক পাই নাই। তখন নারায়ণগঞ্জ নেতৃত্ব দেওয়ার মতন নেতা খুঁজে পাওয়া যায় নাই। তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আজকে প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে নারায়ণগঞ্জের দায়িত্ব দিয়েছে। নারায়ণগঞ্জে তুমুল আন্দোলন সংগ্রাম করে উঠেছে। আজকের প্রধান অতিথি এই নারায়ণগঞ্জের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে উনি ওনার পরিবার নিয়ে বাসায় ঠিক মতন বসবাস করতে পারে নাই। উনি অনেক অসংখ্য মামলার আসামি হয়েছে। ওনার ছেলে সন্তানরা পর্যন্ত শত শত মামলার আসামি হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন আজকে প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের স্ত্রী মারা গিয়েছে। তার স্ত্রীর জানাজায় পর্যন্ত আজকে প্রধান অতিথি উপস্থিত হতে পারে নাই। সুতরাং অন্য কাউকে এই এলাকায় নারায়ণগঞ্জ থেকে নমিনেশন দিলে আমরা তা মেনে নেব না। গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে আন্দোলন করেছি। আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে এই নারায়ণগঞ্জ থেকে ঘাটফোড়াকে বিতাড়িত করেছি। স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। আমরা গিয়াসউদ্দিন সাহেবের পক্ষে ইনশাআল্লাহ আগামীতে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করব। গিয়াসউদ্দিন সাহেব এমপি হবেন এবং এই এলাকায় মন্ত্রী হিসেবে আসবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হক, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সভাপতি সিদ্দিরগঞ্জ থানা বিএনপি সংগ্রামী ভাইস প্রেসিডেন্ট, আমার প্রিয় সহকর্মী ডিএচ বাবুল, উপস্থিত সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সভাপতি, আমার প্রিয় সহকর্মী মাজেদুল ইসলাম, থানা বিএনপি এবং ওয়ার্ড বিএনপি আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের আমার প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, যারা উপস্থিত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিগত বছর ৫ই আগস্টের পূর্বে ১৬ বছর এদেশের মানুষ স্বৈর শাসন দেখেছে। স্বৈর শাসনের কবলে পড়ে এদেশের মানুষ অনেক অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করেছে। হত্যা, গুম, মিথ্যা মামলার কারণে রাজপথে যারা স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তাদের জীবন দুঃসহ হয়ে পড়েছে। বিএনপি সর্ববৃহত্তম রাজনৈতিক দল এসেছে। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান বিদেশে থেকে স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। তার দিক নির্দেশনা এবং অনুপ্রেরণায় আমরা রাজপথে ছিলাম। আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কখনো ভীত ছিলাম না। জেলে গিয়েছি, জেল জুলুম সহ্য করেছে। এরপর স্বৈর শাসনের পতন ঘটেছে যখন ৫ই আগস্ট ২০২৪ এদেশের মানুষ নিদারুণ এক স্বৈর শাসনের কবল থেকে মুক্তি পেয়েছে। মহান আল্লাহ সে ব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য আল্লাহর নিকট আমরা অনেক শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ। আজকে মানুষ মুক্ত, স্বাধীন। মানুষের হৃদয়ে আজকে প্রত্যাশা কি আমরা সবাই জানি।
মানুষের হৃদয়ে প্রত্যাশা স্বৈরাচারী শেখ হাসিনার আমলে 3টি নির্বাচনে এদেশের জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারেন। আজকে আমরা আন্দোলন করেছি কেন যদি জিজ্ঞেস করা হয়, উত্তর একটাই হবে যে শেখ হাসিনা 3টি নির্বাচনে জনগণের ভোট অধিকার হরণ করে নিয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করেছিল। সেই কারণে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা তার সঙ্গী সাথীদের নিয়ে পালিয়ে গেছেন। যাওয়ার পূর্বে দেশে যতগুলা উল্লেখযোগ্য শাসনতান্ত্রিক প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। এদেশের অর্থ সম্পদ লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এদেশে তার দোসররা কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছে। তারা আজকে ষড়যন্ত্র করছে। তারা যেহেতু গণতন্ত্রকে ধ্বংস করেছিল, এই দেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হতে পারে সেই জন্য তারা ষড়যন্ত্র করছে যাতে এদেশে নির্বাচন অনুষ্ঠিত না হয়। পাকিস্তান আমলেও স্বৈর শাসকের বিরুদ্ধে এদেশের মুক্তিকামী জনতা আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি। সেই সময় পাকিস্তানের দোসর যারা ছিল তারা পাকিস্তানি দোসরদের সাথে হাত মিলিয়ে কাজ করেছে। আমরা আন্দোলন সংগ্রাম করে তাদেরকে পরাজিত করেছি। বাংলাদেশ হওয়ার পরও স্বৈর শাসকের সাথে যারা আতাত করে কাজ করেছে আমরা আন্দোলন করে তাদেরকেও পরাভূত করেছি। আজকে স্বৈর শাসক পলাতক এবং তাদের দোসররা বাংলাদেশে বিভিন্নভাবে রাজনীতি করে, বিভিন্নভাবে রাজনীতির অঙ্গনে থেকে ষড়যন্ত্র করছে। এদেশে যাতে গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা পরিবর্তন না হয়, আমরা জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি বদ্ধপরিকর। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচনের বিকল্প আর কিছু নেই। সেই কারণে নির্বাচন হতেই হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিভিন্নভাবে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা কেন করতে হবে, কিভাবে করতে হবে তার দিক নির্দেশনা দিয়েছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন আগামী বছর ফেব্রুয়ারিতে একটি সম্ভাব্য দিন তারিখ নির্ধারণ করে দিয়েছে নির্বাচনের জন্য। জনগণ এই ঘোষণার মধ্য দিয়ে আজকে আশায় বুক বেঁধেছে যে তাদের ভোটের অধিকার